আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ফেসবুক লাইভে সকলকে শুভেচ্ছা। যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে গতকালকে এই ইসকন প্রধানকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে যেই সব ভাঙচুর এবং এই জমায়েত এবং আন্দোলন সমাবেশ করছে, তার সব খবরই আপনারা জানেন। তার সর্বশেষ পরিণতি হলো চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এখন দেখেন, আপনারা যারা ইসকন কিন্তু বাংলাদেশে বলেন বা একটা ধর্মীয় সংগঠন নয়, এটা মাথায় রাখতে হবে। যারা আমাদের দেশে সংখ্যালঘু বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনরা আছেন, তাদেরকে বিশেষভাবে বলছি যে আপনারা বাংলাদেশি, এটা হলো আপনাদের সবচেয়ে বড় পরিচয়। আপনি যেমন একজন বাঙালি, আমি তেমন একজন বাঙালি। অতএব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষা করা আপনার এবং আমার একই রকম দায়িত্ব। কোনোভাবেই আপনি সংখ্যালঘু বা আপনি হিন্দু সম্প্রদায়ের বা আপনি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কারণে আপনি এই জাতীয় কার্যক্রমে উস্কানি দিতে পারেন না এবং আপনি এই জাতীয় কার্যক্রমে ভূমিকা রাখতে পারেন না। আপনি খুবই চতুরতার সাথে এই বিষয়গুলো মোকাবেলা করতে হবে। কারণ হলো যে আপনারা জানেন যে এই সংগঠনটি শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী এদের কর্মকাণ্ড করে থাকে এবং কি সারা বিশ্বেই এদের কিন্তু দাঙ্গা ফ্যাসাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আপনারা দেখেন, মানে এই জাতীয় একটা সংগঠনের একজন নেতাকে গ্রেপ্তারের ফলে বাংলাদেশে আমার মনে হয় ডানপন্থী, বামপন্থী বা ইসলামপন্থী কোনো নেতাকে গ্রেপ্তারের ফলেও এত অ্যাক্টিভিটিস দেখা যায় না। অথচ এই জাতীয় একজন নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে বা গ্রেপ্তার করার প্রেক্ষিতে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, একজন আইনজীবীকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে। এখন এখানে প্রথম কথা হলো যে যারা আমাদের দেশে সংখ্যালঘু ভাই বোনরা আছেন, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আছেন, তারা খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা ফেস করতে হবে। কারণ কোনো উস্কানিতে পা দিয়ে নিজের অবস্থানটা নষ্ট করা যাবে না। কারণ দিন শেষে আপনি এই দেশের নাগরিক, আপনার জায়গাটা আপনি নষ্ট করতে পারেন না যে কোনো উস্কানি দিয়ে। কারণ এই সংগঠনের নানামুখী ধান্দা, নানামুখী চিন্তাধারা আছে, যা আপনার সাথে যায় না। আপনাদের কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মীয় নেতারা আছেন, পারমাণিক দাদা আছেন, তারপরে আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আপনাদের বিভিন্ন সংগঠন আছে। সেখান থেকে আপনারা তাদের দিক নির্দেশনা নিয়ে আপনারা কাজ করবেন এবং কি আপনাদের যে ইসকনের মাধ্যমে যে দাবি দেওয়াগুলো আসছে, আমি দেখেছি দাবি দেওয়াগুলো খুব বেশি সুনির্দিষ্ট না এবং কি এই দাবি দেওয়াগুলো অনেক ক্ষেত্রেই মেনে নিলেও আপনারা আরও সংকুচিত হবেন। সেই ক্ষেত্রে তারপর আপনারা সরকারের সাথে নানামুখী নেগোসিয়েশন করতে পারেন, মানববন্ধন করতে পারেন, বাকি এই সরকারের সাথে স্মারকলিপি দিতে পারেন, নানান আন্দোলনের সাইলেন্ট যে তৎপরতাগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করার পরিস্থিতি এখন না। আপনারা এটা জানেন, দেশে একটা সরকার, আনস্টেবল একটা সরকার রান করতেছে, সেটা স্টেবল হওয়ার জন্য সময় দরকার। আচ্ছা, আর বাংলাদেশের আমজনতা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু মানুষের বাইরে যারা আলেম শ্রেণী আছে বা সাধারণ মুসলমান যারা আছে, তাদেরকে একটু বলি, তারা তারা অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের চাইতেও বিচক্ষণতার পরিচয় দিতে হবে এই মুহূর্তে। কেন বলছি এই কথা? যে মুহূর্তে ইসকনের হামলায় একজন মানুষ মারা গেল, একজন আইনজীবী মারা গেল, সেখানে একটা পাবলিক টেম্পার তৈরি হবে, ঠিক আছে, কিন্তু এটা টেম্পার দেখাতে গিয়ে যেখানে তারা একজন আইনজীবীকে হত্যা করেছে, আমরা 5 জন বিধর্মী ভাইকে হত্যা করব, 10 জন ইসকনকে হত্যা করব, এই বিষয়গুলো সংঘাত আরও বাড়িয়ে তুলবে। এই জন্য আমার জায়গা থেকে আমার যে বিবেচনা, যে বুদ্ধিমত্তা, আমি আপনাদেরকে সেই বুদ্ধিমত্তা থেকে আপনাদেরকে বলতে চাই যে আপনারা খুবই সতর্কতার সাথে বিষয়গুলো ডিল করেন। দেখেন, এই বিষয়ে যদি আমাদেরকে উত্তেজিত করা যায়, আমরা যদি মাঠে ময়দানে টেম্পার দেখাই,
বা আমরা যদি এর প্রতিশোধ 2-4-5টা খুন করি, তাহলে কিন্তু যেই ফ্যাসিবাদ শক্তি এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে, তারা সফল হবে। তারা সফল হবে কিভাবে? তারা কিন্তু আগেই বলে গিয়েছিল যে তারা না থাকলে এই দেশের প্রশাসনে বা এই দেশের ক্ষমতায় যদি তারা না থাকে, এই দেশের জঙ্গিবাদ উত্থান হবে। মূলত এরকম একটা টোপ কিন্তু সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারা যে দাবি দেওয়াগুলো আনতেছে, তারা জানে যে এই দাবি দেওয়াগুলো ওইভাবে আমলে নেওয়া হবে না, গুরুত্ব দেওয়া হবে না। তখন তারা আন্দোলন সংগ্রামে যাবে, রাষ্ট্রদ্রোহিত বক্তব্য দিবে। রাষ্ট্রদ্রোহিতার বক্তব্যের ক্ষেত্রে সরকার তাদের বিষয়ে পানিশমেন্টে যাবে। সরকার তাদের বিষয়ে পানিশমেন্টে গেলে তারা মাঠে আন্দোলন করবে। মাঠে আন্দোলন করতে গেলে আমরা যাই তাদেরকে প্রতিরোধ করব। এইরকম একটা মানে সামগ্রিক প্ল্যান নিয়ে তারা কিন্তু আগাচ্ছে। অতএব এই ফাঁদে পা দেওয়া যাবে না। যেই খুন হয়েছে, যে আহত হয়েছে, যে ঘটনাগুলো তারা ভাঙচুর করেছে, আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন। আপনারা নিজ নিজ জায়গা থেকে মামলা করেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন যে এদের ব্যবস্থা নেওয়ার জন্য। আপনার ক্ষতি হয়েছে বিধায় আপনিও যায় প্রশাসনকে হাতে নিয়ে তার ক্ষতি করবেন, তার উপর জখম করবেন, তাকে আহত করবেন, তাকে নিহত করবেন। এটা আইন সিদ্ধও না। দ্বিতীয়ত, আজকের প্রেক্ষাপটে, এই মুহূর্তের প্রেক্ষাপটে আপনি এটা করলে আপনার বিপদ ডেকে আনবেন। কারণ হলো যে আপনি এই কাজগুলো করানোর জন্য আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে ট্রাম্পের ছবি হাতে নিয়ে মিছিল করার কথা বলা হয়েছে। মানে এই আলোচনাগুলোকেই কিন্তু ট্রাম্প কার্ড হিসাবে পশ্চিমাদেরকে খাওয়ানোর চেষ্টা করবে। যখন টুপি পাঞ্জাবিওয়ালারা মাঠে নেমে যাবে ইসকনকে দমন করার জন্য, তখনই বলা হবে যে এই যে দেখেন, এই সরকার ব্যর্থ। আমি আসার পরে, আমরা চলে আসার পরে তারা দেশ পরিচালনা করতে পারছে না। সেখানে সংখ্যালঘুরা বিপদগামী, সংখ্যালঘুদেরকে অত্যাচারিত করতেছে, সংখ্যালঘুদেরকে মেরে ফেলতেছে। এই প্রেক্ষিতে এই ডকুমেন্টারিগুলো তারা কালেকশন করে তারা পশ্চিমে পাঠাবে। আর পশ্চিমের বর্তমান অবস্থা হলো, আপনারা জানেন যে এখন যে পশ্চিমে যে সরকার আছে, ট্রাম্পের সরকার, এটা আগের যে জো বাইডেন বাকি অন্য সরকারের সময় যে গণতান্ত্রিক যে একটা প্রক্রিয়ার মূল্যবোধ আমেরিকায় ছিল, এই সরকার কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি এত গুরুত্বপূর্ণ না। তারা এই পুরো বহির্বিশ্বেই তারা একটা পেশিশক্তির শক্তি হিসাবে ক্ষমতায় গেছে। এবং কি বর্তমানে আমেরিকা এবং ভারত ভালো বন্ধুসুলভ সময় কাটছে তাদের। এই জন্য এই মুহূর্তে আমাদেরকে এই শক্তি প্রয়োগে যাওয়া যাবে না, কোনোভাবেই না। আমরা অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আলেম সমাজদেরকেও বলছি, এবং কি বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কি নাগরিক সমাজের যে সংগঠন, সকল সংগঠনকে তাদের নিজ নিজ ব্যানারে জনগণ, ছাত্র জনতা, শ্রমিক সবাইকে শান্ত থেকে এই বিষয়গুলো আইনি মোকাবেলা করার জন্য পরামর্শ দেওয়ার অনুরোধ করছি। তা না হলে উত্তেজিত জনতা দিন শেষে যত কথাই বলেন, ইসকনের কয়জন সদস্য বাংলাদেশে আছে, তারা হয়তো কোনো না কোনো কারণে ক্ষমতাশীল, কিন্তু সংখ্যায় বেশি না কোনোভাবেই। আবার কিছু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু ভাইরা বুঝে বা না বুঝে তাদের সাথে যাওয়া হবে, তখন তাদের উপর হামলা হবে। অতএব এই পথে আমাদের হাঁটাই যাবে না। আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই রাজনৈতিক দলগুলোকে, সামাজিক সংগঠনগুলোকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এবং কি নাগরিক সমাজের প্রত্যেকটা সংগঠনকে, তারা যেন নিজ নিজ ব্যানারে এবং নিজ নিজ নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে দেয় যে প্রত্যেক এলাকায় এবং কি প্রত্যেক এলাকার লোকজনকে কোঅপারেট করে যেন কোনোভাবেই এই হটলাইনে না যায়। এই বিষয়গুলোর সুরাহা আইনানুগভাবে করতে হবে এবং কি সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারকে সহযোগিতা করে আইনের মাধ্যমে আপনি আপনার বিচার পাবেন। কিন্তু কোনোভাবেই আপনি এটার জন্য অতিরঞ্জিত, উত্তেজিত, হত্যা, গুম, বাকি সরাসরি সংঘর্ষ এগুলো জড়ান যাবে না। এবং কি প্রথম আলোর অফিস ঘেরাও থেকে শুরু করে সারা বাংলাদেশে যেসব প্রথম আলোর অফিস ভাঙা হচ্ছে, এই বিষয়গুলো থামান প্লিজ। এই বিষয়গুলো বুঝে না বুঝে করবেন না। এটার দীর্ঘমেয়াদী ইফেক্ট বাংলাদেশের মানুষের উপরে পড়বে। প্রথম আলোর অফিস আপনি ভাঙতে পারেন না। প্রথম আলো কোনো গণমাধ্যমকে আপনি জোর করে বন্ধ করে দিতে পারেন না, তাহলে আপনি আওয়ামী লীগের দোসর। কারণ আপনি তাকে বয়কট করেন, আপনি সামাজিক ক্যাম্পেইন চালান, নানান রকম কর্মকাণ্ড আছে
তাকে বয়কট করার, সেই বয়কটের পথে আপনি হাঁটেন, কিন্তু আপনি জোর করে তার অফিসে তালা মেরে দিবেন, তার অফিসটা ভেঙে নিয়ে যাবেন, এটা কোনো সুস্থ মানুষের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হইতে পারে না। এতে করে আপনি অবশ্যই ক্ষতির মুখে পড়বেন, সমগ্র জাতিকে ক্ষতির মুখে ফেলবেন, প্রশ্নের মুখে ফেলবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। স্বল্প পরিসরে আমি ছোট্ট আলোচনাটা করলাম সকলের জন্য। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।